ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বদলে গেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। এক যুগের অধিক সময় বঞ্চিত থাকা বিরোধী দল সহ রাজনৈতিক দলগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। সে অনুযায়ী নিজ নিজ জায়গা থেকে দলীয় প্রচারণা সহ জনসাধারণের পাশে দাঁড়াচ্ছেন নেতাকর্মীরা। এর ব্যতিক্রম নয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ৫ আগস্টের পর থেকে মামলামুক্ত হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। এরপর থেকে নেতাকর্মীদের সংগঠিত করা থেকে শুরু করে দলীয় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দলটি। লন্ডনে অবস্থান করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে দলটি। দেওয়া হচ্ছে বিচারের আশ্বাস। এরই অংশ হিসেবে ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহত পরিবারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন দলীয় নেতাকর্মীরা। বিভিন্ন সময় নির্যাতিত মানুষের পরিবারের সদস্যদের সঙ্গে ফোন কলে কথা বলে পাশে থাকা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দিচ্ছেন তারেক রহমান। সেই সঙ্গে দেওয়া হচ্ছে আর্থিক সহযোগিতাও। ঈদের আগে ও পরে তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় নেতারা ছুটে গিয়ে সাক্ষাৎ করেছেন বেশ কয়েকটি শহীদ পরিবারের সঙ্গে। ঈদে কুশল বিনিময় করেছেন। দলের পক্ষ থেকে বেশ কয়েকটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে ঈদ উপহার। তেমনি জুলাই বিপ্লবে আহত অনেক পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। অসহায় পরিবারগুলোকে দলের পক্ষ থেকে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়। সম্প্রতি পাশবিকতার শিকার হওয়া বেশ কয়েকজন কন্যা শিশুর পরিবারের সঙ্গেও কথা বলেছেন তারেক রহমান। আশ্বাস দিয়েছেন অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের। এছাড়া তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা। সব মিলিয়ে দীর্ঘদিন পর সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানোর সুযোগ মিলেছে দলটির। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই অন্যান্য দলের মতো বিএনপির নেতাকর্মীরাও যৌক্তিক সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি তুলেছে। সে অনুযায়ী বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। অনেকের মতে মানুষের মনে জায়গা করে নিতেই বিএনপি আবারও সামাজিক কাজে বেশি জোর দিচ্ছেন। এদিকে বহুদিন পর লন্ডনে চিকিৎসা নিতে ছেলে তারেক রহমানের বাসায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থাও আগের চেয়ে বেশ উন্নত। শারীরিক অবস্থা আরো কিছুটা উন্নতি হলেই চিকিৎসকের পরামর্শে দেশে ফিরবেন বাংলাদেশের ৩ বারের এই প্রধানমন্ত্রী। বড় ছেলে তারেক রহমানও ইতোমধ্যে মামলামুক্ত হতে শুরু করেছেন। ফলে নেতাকর্মীরা ধারণা করছেন বেগম জিয়ার সঙ্গে তারেক রহমানও দেশে ফিরবেন। শক্ত হাতে ধরবেন দলের হাল। ইশরাত চৈতি, ডেস্ক রিপোর্ট।